জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ এই দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। সেই তারেক রহমান সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আমরা বাংলাদেশের সকল বিষয়ে, খেলাধুলা সহ বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আমরা ওনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব। আব্দুল আদম হাবিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কামাউরা গ্রামের আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার মানিত সভাপতি উপস্থিত আছেন, জেলা বিএনপির সহসভাপতি জাকির ভাই উপস্থিত আছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাবিব ভাই সহ জেলার উপদেষ্টা জনাব রৌশন আলম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সহসভাপতি পারভেজ ভাইও আছেন, আরো অন্যান্য যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি সময়ের অভাবে সকলকে সম্বোধন করতে পারছি না, বড় দুঃখিত। সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি যে আমার বিশেষ একটি অনুষ্ঠান থাকার কারণে আসতে দেরি হয়েছে। 2 নম্বর কথা যেটা বলতে চাই, আমাদের দেশটা হইল মুসলমানের দেশ। দেশটা স্বাধীন হয়েছে 2 বার, একবার 1947 সনে, আরেকবার 71 সনে, আর সর্বশেষ আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি 24-এ। আমাদের দেশের ইসলাম এবং স্বাধীনতা টিকায় রাখার জন্য আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির দরকার। খেলাধুলার মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি হয়। যারা আজকে খেলাধুলা করার জন্য জড়িত আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নিয়ত থাকবে ইসলাম এবং দেশের স্বাধীনতার উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, আমাদের সেই খেলার লড়াইয়ের শক্তিটাকে আমার কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করতে যায় একটা মন্ত্রণালয় কিন্তু আছে, ক্রীড়া মন্ত্রণালয়।